আসসালামু আলাইকুম। দেশের যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেকেই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। প্রত্যাশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সকল সদস্য ভালো আছেন। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, অনেকদিন পর আমি লাইভে, আপনারা অনেকেই আমাকে লাইভে দিচ্ছি না, আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন। যা হোক, আজকে রাত 10টায় লাইভে আসবো এবং কথা বলবো। আজকে আমি যে সচিবালয়ে গিয়েছিলাম সেই সচিবালয়ের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। এ ব্যাপারে আসলে মূলত লাইভে আসা। তো আমি আসলে দেখতে পাচ্ছি না যে এই মুহূর্তে আসলে লাইভে কতজন যুক্ত আছে, অথবা আমার লাইভ প্রপার আছে কিনা, সবাই দেখতে পাচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা। কেউ একজন মেহরবানি করে কমেন্টস করে জানাবেন লাইভটি কি ক্লিয়ার আছে কিনা। সব ঠিকঠাক থাকলে কেউ একজন কমেন্টস করে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। কেউ একজন কমেন্টস করে হয়তো জানাইছেন। ওকে, ধন্যবাদ। তো আমি শুরু করছি। আজকে আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ সচিবালয়ে গিয়েছিলাম। বাংলাদেশ সচিবালয়ে গত 23 তারিখ অর্থাৎ অক্টোবর মাসের 23 তারিখে একটা মিটিং হয়েছিল, যে মিটিংয়ে আমরা 7 দফা দাবি দিয়েছিলাম আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে। সেই 7 দফা নিয়ে কর্ম চলছে, মন্ত্রণালয় কাজ করছে। আমরা সেই আপডেট জানার জন্যই মূলত আজকে গিয়েছিলাম। আজকে গিয়ে আমরা যে আপডেটটা জানতে পেরেছি, ফাইলটি ইতিমধ্যে উপস্থাপন হয়েছে এবং ফাইলটি উপস্থাপন করেছেন যুগ্ম সচিব আজাদ সাল্লাল স্যার। উনি উপস্থাপন করেছেন। উপস্থাপন হয়ে ফাইলটি এই মুহূর্তে অ্যাডিশনাল সেক্রেটারি স্যারের কাছে আছে এবং অ্যাডিশনাল সেক্রেটারির কাছ থেকে প্রত্যাশা করছি রোববার অথবা সোমবারের মধ্যে সচিব স্যারের টেবিলে ফাইলটি চলে যাবে। আমরা চেষ্টা করেছিলাম সচিব স্যারের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আজকে সচিব স্যার অফিসে নেই। সচিব স্যার বিদেশে আছে, আজকে রাত্রে নাগাদ উনি দেশে আসবে।
তো আমরা যখন আমরা মাঠ থেকে উঠে যাই তখন সরকারও দাবির প্রক্রিয়া ভুলে যায়। সেই জায়গা থেকে আমরা ডিসি স্যারকে বলেছি, স্যার আমরা মাঠে থাকতে চাই যেন সরকার আমাদের কথা ভুলে না যান এবং আমাদের যে দাবি সেই দাবিটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়িত হয় এবং নীতিমালা যেন দ্রুত সময়ের মধ্যে মানে সংশোধন হয়ে আবারও জারি হয়। তো ডিসি স্যার আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন যে অতীতে আমাদের কী কী ভুল ছিল সেই ভুলগুলো যেন না হয় এবং আগামী দিনে আমরা কীভাবে এগুলো আমরা আমাদের কর্মসূচি করতে পারবো, সফলভাবে করতে পারবো, এই বিষয়গুলো উনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং অত্যন্ত ভালো ভালো পরামর্শ দিয়েছেন। আমরা সেই পরামর্শগুলো নিয়েছি এবং স্যার বলেছে তোমরা দেখো দুইটি বড় বড় কোনো ঘটনা ঘটে তখন কিন্তু সরকার সেগুলো আমলে নেওয়ার মতো মানে ইচ্ছা থাকলেও সময় বা সুযোগ থাকে না সরকারের। সেই জায়গা থেকে স্যারের পরামর্শ হচ্ছে যে আমাদের 12 তারিখের যে কর্মসূচি তার আগের দিন আপনারা দেখেছেন প্রিয় সহকর্মী সহযোদ্ধা বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল মধ্যে ওনাদের একটা দাবি আছে, দাবিটি না মানা তাহলে কিন্তু ওনারা 11 তারিখে না করবেন। পাশাপাশি 13 তারিখে আরেকটি দল তারা বাংলাদেশে আপনার লকডাউন সম্ভবত না শাটডাউনের মতো ইস্যুতে ঢুকতে চায় না। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ একটি পেশাজীবী সংগঠন। এই সংগঠন একদম পরিষ্কারভাবে একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোনো রাজনৈতিক দলের নীতি আদর্শকে তারা লালন করে না। এই রাজনৈতিক এই পেশাজীবী সংগঠন সকল রাজনৈতিক সংগঠনকে তারা শ্রদ্ধার চোখে দেখে, তবে কোনো রাজনৈতিক দলের সাথে পরোক্ষভাবে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাই কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো নিষিদ্ধ সংগঠন আমাদের এই আমাদের কর্মসূচির উপরে ভর করে যেন দেশে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এই বিষয়গুলো আমাদের দেখা উচিত এবং ডিসি স্যার আমাদেরকে এই পরামর্শ দিয়েছেন এবং ডিসি স্যার বলেছেন যে তোমরা কেন্দ্রীয় কমিটি বিচার বিশ্লেষণ করে দেখো যে 12 তারিখে তোমাদের প্রোগ্রামটা করবা নাকি তোমরা 12 তারিখে চেঞ্জ করে বা 13 তারিখে তোমরা যে কোনো একটা দিন করবা। তো এই ব্যাপারে আগামীকালকে আমরা জরুরি মিটিং ডেকেছি আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ আমরা সেখানে বসে আমাদের যে পরবর্তী কর্মসূচি অর্থাৎ 12 তারিখে যে আমাদের কর্মসূচি আছে সেটাই আমরা কি কন্টিনিউ করব নাকি সেটাকে চেঞ্জ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব অন্য একটা দিন, সেগুলো আমরা কালকেই সিদ্ধান্ত নিব এবং কালকে সন্ধ্যার পরে ইনশাল্লাহ আমরা একটা এই লাইভ করে আমরা পরবর্তী ডিক্লারেশন আমরা দিয়ে দিব। সেটা 12 তারিখও থাকতে পারে অথবা 12 তারিখ চেঞ্জ হতে পারে, সেগুলো আমরা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং আছে আমরা কালকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা ইনশাল্লাহ জানিয়ে দিব। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বেতন যাদের বকেয়া আছে, যারা চাকরিচ্যুত আছেন তাদের বিষয় করে নিলে আমরা আজকে কথা বলেছি। যারা বিভিন্ন মন্ত্রণালয়কে আমরা ভাগ করেছি, এক একটা মন্ত্রণালয় আমরা আলাদা আলাদা করে আমরা আজকে অনেকগুলো মন্ত্রণালয়ে গিয়েছি। সেই মন্ত্রণালয়গুলোতে গিয়ে আমরা ইতিমধ্যেই কিন্তু আবেদনগুলো আমরা জমা দিয়েছি, আবেদনের ফলো আপগুলো আমরা জানার চেষ্টা করেছি। সেখানে আমরা আজকেও বিভিন্ন জায়গায় কয়েকটা চিঠি দিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের কয়েকটা কাগজ দেখিয়েছেন যে গত 5 তারিখে স্বাক্ষর করেও অনেকগুলো প্রতিষ্ঠানে তারা বরাদ্দ দিয়েছেন এবং যে প্রতিষ্ঠানগুলোতে বরাদ্দ দেয়নি সেই প্রতিষ্ঠানগুলো বরাদ্দ দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবেন যেন কারো বেতন বাকি না থাকে। পাশাপাশি যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ইতিমধ্যেই তাদেরকে নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা করে তারা তদন্ত কমিটি গঠন করছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে। এবং যদি কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকে এবং কেউ যদি টাকা পয়সা দাবি করে টাকা না দেওয়ার কারণে কাউকে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং ডাইফের যে দায়িত্বে আছেন কলকারখানা পরিদর্শক যিনি আছেন উনিও এ ব্যাপারে খুব আন্তরিক। উনিও মন্ত্রণালয়ের এবং আমাদের 23 তারিখের যে আলোচনা ছিল সেই আলোচনার পরে উনিও অত্যন্ত আন্তরিক হয়েছেন এবং এই বিষয়গুলো নিয়ে উনি দেখছেন। তো আমরা আপনাদেরকে বলতে পারি, আগেও বলেছি যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন
আমরা আস্তে আস্তে কাজ করছি। হয়তো একসাথে সবগুলো সমস্যার সমাধান হয় না, তবে প্রত্যাশা করতে পারি যে বেতন বকেয়া এবং চাকরিতে যে সকল সমস্যা আছে সেগুলো আগামী সপ্তাহে থেকে একটা করে একটা দুটো করে আস্তে আস্তে সমাধান হওয়া শুরু করবে, ইনশাল্লাহ ক্লিয়ার হতে থাকবে। এবং আমরা প্রত্যাশা করছি যে অল্প কিছুদিনের মধ্যে সকলের সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করতে পারবো। এগুলো হচ্ছে আমাদের টেবিলের কাজ, বেতন বকেয়া চাকরিতে এগুলো টেবিলের কাজ। পাশাপাশি আমরা মূল যে আমাদের দাবি, ঠিকাদার বাতিল করে আমরা স্ব প্রতিষ্ঠানের মধ্যে নিয়োগ চাই। এই দাবিতে আমাদের যে চলমান আন্দোলন, সে চলমান আন্দোলন তো চলমান আছে। এবং এই 12 তারিখে আমাদের যে কর্মসূচি ঘোষণা ছিল সেটার ব্যাপারে আমরা আগামীকালকে বসবো, কেন্দ্রীয় কমিটিতে আলোচনা করব। সেটাকে 12 তারিখেই করবো নাকি আমরা পিছিয়ে দিয়ে আরও 2 একদিন পরে করব, সেগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে কালকেই আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের যোগাযোগ করেন এবং বারবার বলেন যে আপনারা আন্দোলনের কর্মসূচি কেন ঘোষণা করছেন না। আমরা আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, অনেকবার বলেছি, আবারও বলছি, সর্বশেষবারের মতো বলছি, এরপরে হয়তো এরকম কথা বলার আর সুযোগ হবে না, বা বললেও আপনাদের আর করণীয় কোনো কিছু থাকবে না। সহকর্মী সহযোদ্ধা, নির্বাচনের আর আছে কয়েক মাস বলতে 2.5 মাসের মধ্যে। এই 2.5 মাসের মধ্যে আরও মিনিমাম 1.5 মাস আগে তফসিল ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইকে তফসিল ঘোষণা হয়ে যাবে। তাহলে আমাদের হাতে সময় আছে 1 মাস। এই 1 মাসের মধ্যে যদি আমরা একটা আন্দোলন দিয়ে কর্মসূচি দিয়ে যদি আমরা সফল না হতে পারি, তাহলে কিন্তু পরবর্তী সময় গিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করার পরিবেশ পরিস্থিতি থাকবে না। সেক্ষেত্রে আমরা সবাই কিন্তু ভুক্তভোগী হবে এবং আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আপনাদেরকে বলতে চাই, আমাদের এবারের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা অত্যন্ত শান্তিপূর্ণ হবে। প্রশাসনের সাথে আলোচনা যেহেতু করেছি আমরা, ওনাদের পরামর্শক্রমে আমরা করব এবং ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই জায়গা থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই নিজ নিজ প্রতিষ্ঠান থেকে শতভাগ প্রস্তুতি সম্পন্ন করবেন এবং আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, এইবার সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনারা আমরা সবাই মিলে সেই দিনটিতে উপস্থিত হলেই আমরা প্রত্যাশা করতে পারি আমাদের বিজয়ের যে কাগজ, বিজয়ের মালা ইনশাল্লাহ আমরা গলায় পরে তারপরে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন, আমরাও চেষ্টা করছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এবং আমরা চেষ্টা করছি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফলের দিকে আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি এবং কাঙ্ক্ষিত ফলাফল আমরা দ্রুত সময়ের মধ্যে পাওয়ার জন্য চেষ্টা করছি। পাশাপাশি আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখে থাকি, আমরা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য আপনারা দিয়ে থাকেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, সংগঠন 14টা 15টা 20টা হতে পারে, যার যার সংগঠন শেষে চালাক। আপনার যে সংগঠনকে পছন্দ ভালো লাগে, আপনি সেই সংগঠনের অনুসারী হয়ে থাকবেন। কোনো সংগঠনকে নিয়ে কোনো রকম বিরূপ মন্তব্য করার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে আপনারা যারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নীতি আদর্শকে বিশ্বাস করেন, যারা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পাশে ছিলেন, পাশে আছেন, তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা কোনো সংগঠনকে নিয়ে কোনো রকম কুরুচিপূর্ণ বক্তব্য বা কুরুচিপূর্ণ মন্তব্য বা কুরুচিপূর্ণ পোস্ট আপনারা কেউ দিবেন না। আমি
সকলে ভালো থাকবেন, নিজ নিজ প্রতিষ্ঠানে আপনারা সবাই একতাবদ্ধ থাকবেন, সকল ভুল ভ্রান্তির ঊর্ধ্বে থেকে আর কারোর সাথে কোনো সম্পর্ক অবনতি থাকলে সেগুলোকে মিট আপ করে নেবেন। আগামী দিন আন্দোলন কর্মসূচির জন্য আপনার প্রস্তুতি নিয়ে থাকবেন। আগামী কালকেই আমাদের এই যে ঐক্য পরিষদের কার্যালয় আছে, কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাদের আজমাইন সহ আরও যারা উপস্থিত আছেন, বাবু আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিল, আমাকে সহযোগিতা করেছেন। তা আপনার কিছু নিয়েই ঘরে ফিরছেন ইনশাআল্লাহ।